বন্ধুরা, শ্যাম্পুর মধ্যে দুটি জিনিস মিশিয়ে নাও। শ্যাম্পুর মধ্যে এই দুটি জিনিস মেশালেই চুল হবে এইরকমই সুন্দর। পার্লার না গিয়েই বাড়িতেই চুলকে করে নিতে পারবে সফট, সিল্কি, শাইনি আর ম্যানেজেবল। হ্যাঁ বন্ধুরা, শুধু শ্যাম্পুর মধ্যে মেশাতে হবে ঘরে থাকাই খুবই দুটো সিম্পল জিনিস, যেগুলো আমরা সবসময় প্রত্যেক দিন ব্যবহার করছি। রান্নাঘরে থাকা এই দুটি জিনিসের মধ্যে একটা হচ্ছে চিনি। সকাল থেকে রাত পর্যন্ত চিনি আমরা কোনো না কোনো খাবারে, কোনো কিছুতে ব্যবহার করে থাকি। সবার বাড়িতে থাকে চিনি। চিনি চুলকে চকচকে করে, সিল্কি শাইনি করতে হেল্প করে। চিনি চুলকে যেটা করে ময়শ্চারাইজ করে খুব সুন্দরভাবে। তো চিনির মধ্যে মেশাতে হবে আমাদের শ্যাম্পু এখানে। তো এখানে দেখো, তোমরা চুল ধুতে তোমাদের চুলের যা লেন্থ সেই অনুযায়ী তোমরা শ্যাম্পু নেবে আর চিনি নেবে। দেখো, আমি এখানে 1 চামচ শ্যাম্পুর সাথে 1 চামচ চিনি মিশিয়েছি। তো আমার চুলের লেন্থে মোটামুটি 2 চামচ চিনির সাথে 2 চামচ শ্যাম্পু লাগে এখানে। আমার যেহেতু এখন আমি চুল ছোট করে রেখেছি সেই কারণে। তো এবার চিনি আর শ্যাম্পুটাকে এইভাবে আগে মিশিয়ে নেবে খুব ভালো করে। চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে খুব ভালো করে মিক্স করে নেবে। যেদিন যেদিন শ্যাম্পু করবে সেদিন সেদিন এইটা করবে, দেখবে চুল এত সুন্দর হয়ে যাবে। আচ্ছা, মেশানোর পর একটা বাটিতে 1 কাপ জল নেবে আর তার মধ্যে 1 চামচ দেবে মেথির দানা, ফেনুগ্রিক সিড, মেথি দানা। এটাও রান্নাঘরে আমাদের থাকে, আমরা 5 ফোড়নে ব্যবহার করি। মেথি দিয়ে ফোড়ন দিই অনেক সময়। এই মেথি চুলের গোড়া মজবুত করে, চুল ঝরা পড়া বন্ধ করে, চুলে চকচকে ভাব আনে, চুলের আবার গোড়া কালো করতেও সাহায্য করে। সাদা পাকা চুলকে কালো করেও কিন্তু মেথি। প্রত্যেক দিন মেথির জলও চুলে যদি লাগাও, তোমরা দেখবে আস্তে আস্তে গোড়া থেকে চুল কালো হয়ে যাচ্ছে, পাকা চুল কালো করে। তো 1 চামচ মেথি ভালো করে আগে জলে ফুটিয়ে নেবে, এটাকে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে, ঠান্ডা হয়ে যেতে দেবে এটাকে সম্পূর্ণ। যখন দেখবে এটা ঠান্ডা হয়ে গেছে, এরপর এটা শ্যাম্পুর সাথে মেশাতে হবে। 5-6 চামচ মতন শ্যাম্পুর মধ্যে মিশিয়ে নেবে। তো এইভাবে মিশিয়ে শ্যাম্পুটাকে একটু পাতলা করে নেবে, লিকুইড করে নেবে। আর এই মেথির জল শ্যাম্পুর মধ্যে মিশিয়ে দিয়ে এইটা দিয়ে শ্যাম্পু ধুলে, এই মাথা ধুলে চুলের গোড়া মজবুত থাকবে, চুল চকচকে হবে, সিল্কি হবে, শাইনি হবে, সফট হবে। তো এই জলটা দিয়েই দেখো, এই শ্যাম্পুটা দিয়ে আমি চুলটা শ্যাম্পু করে নিলাম। করে দেখো বন্ধুরা, এত ভালো রেজাল্ট পাবে। আর বিশেষ করে এই যে সামনে বর্ষাকাল আসছে, এখন বর্ষাকালে প্রচণ্ড এই ভ্যাপসা গরমে চুল প্রচণ্ড চিটচিটে হয়ে যায়, রুক্ষ, ড্রাই, উস্কো খুস্কো কেমন জানি চুল হয়ে থাকে। তো এইভাবে শুধু শ্যাম্পুটা দিয়ে মাথা না ধুয়ে ওর মধ্যে চিনি আর মেথির জল এইভাবে মিশিয়ে ধুয়ে দেখো, চুল এত সুন্দর সফট, নরম আর সিল্কি থাকবে। তোমরা মানে বারে বারেই তোমাদের মনে হবে যে এটা দিয়েই চুল ধুই আমি। তো এইভাবে শ্যাম্পু যেমনভাবে করার করে নিয়ে মাথাটা ধুয়ে নিলে, তারপর ওই যে মেথির জল রয়ে গেছে, ওই মেথির জল কিন্তু রেখে দেবে। এটা তোমরা তৈরি করে আবার রেখেও দিতে পারো মেথির জল, বেশ কিছু দিনের জন্য, 10-15 দিনের জন্য তোমরা রেখেও দিতে পারবে, ফ্রিজে রাখবে। আর মেথিগুলো শুকিয়ে নিয়ে রোদ্দুরে আবার মশলায় ব্যবহার করে নিতে পারবে তোমরা। তো এই মেথির জল আবার কিছুটা একটা বাটির মধ্যে নিয়ে তার মধ্যে 1 চামচ অ্যালোভেরা জেল মেশাবে। আর যাদের অ্যালোভেরা জেল পছন্দ না, তারা তোমরা গ্লিসারিন মেশাতে পারো 1 চামচ। হয় অ্যালোভেরা জেল নয় গ্লিসারিন, দুটোর মধ্যে যে কোনো একটা 1 চামচ মেশাবে। আর মেশাবে 1/2 চামচ নারকেল তেল। খুব ভালো করে এটাকে মিক্স করবে, খুব ভালো করে মিক্স করে নেবে। এরপর এইটা হয়ে গেল হেয়ার সিরাম। এইটা তোমরা যে কোনো সময়, সব সময় চুলে লাগাতে পারো। শ্যাম্পু করার পর দেখো, আমি শ্যাম্পু করে নিয়েছি, এবার চুলের জলটা ঝরিয়ে নিচ্ছে এইভাবে। চুলের জলটা এইভাবে ঝরিয়ে নিয়ে এবার ওই যে সিরামটা আমি তৈরি করেছি, এই সিরামটা এই ভিজে চুলেই আমি লাগিয়ে নেব। তো এইভাবে ভিজে চুলে খুব ভালো করে এটা লাগিয়ে নিচ্ছি আমি, দেখো। আর এই সিরামটা তৈরি করে স্প্রে বোতলে রেখে দিতে পারো। যে কোনো সময় চুলে স্প্রে করলেও চুলটা দেখবে কি সুন্দর সিল্কি, শাইনি, ম্যানেজেবল হয়ে থাকবে। কোনো বাইরের বাজারের দামি দামি সিরাম, কন্ডিশনার কিচ্ছু কিনতে লাগবে না। এটাই তোমরা লাগিয়ে শুধু দেখো একবার, এত সুন্দর। চুল তো ভালো হবেই, চুলের গোড়াও মজবুত হবে, চুলের অনেক উপকারিতাও পাবে, আবার চুল এরকম চকচকেও সুন্দর হবে। তো এইভাবে এটা ভিজে চুলে লাগিয়ে 10-15 মিনিট রেখে দেবে, কিছুক্ষণ এটা মাথায় রেখে দিয়ে তারপর আবার চুলটা ধুয়ে নিতে পারো। যদি তোমরা চাও যে এটা এবার ধুয়ে নেবো, তাহলে তোমরা এটা মাথা থেকে ধুয়েও নিও, ধুয়ে নিলেও কোনো অসুবিধে নেই, চুল চকচকে হবেই। তো আমি আবার আরেকবার ধুয়ে নিলাম, এটা ধুয়ে নিয়ে চুলটা শুকিয়ে নিয়েছি। তো দেখো, চুলটা এখন হালকা হালকা ভিজে আছে, আর দেখো কত সুন্দর শ্যাম্পুও হয়েছে, আর চুলে
চুল খুব সুন্দর সফট আছে, চুল দেখো রুক্ষ সূক্ষ্ম হয়নি, তবে আমার চুল একটু ভিজে আছে এখনও হালকা হালকা। তো আমি আগারোর এই হেয়ার ভলিউমাইজার হেয়ার ড্রায়ারটা দিয়ে চুলটা শুকিয়েও নিচ্ছি, আর চুলটা দেখো আমি স্ট্রেটও করে নিচ্ছি। তো এইটা দিয়ে চুল শুকিয়েও নেওয়া যায়, আবার চুলকে স্ট্রেটও করে নেওয়া যায়। আর দেখবে অনেক সময় শ্যাম্পু করার পরে যেটা হয়, প্রচণ্ড চুলের জট হয়ে যায়, চুলের জট ছাড়ানো ভীষণ দুষ্কর হয়ে যায়। তো আমি ওই যে সিরামটা লাগিয়েছিলাম, আর তারপরে এই আগারোর হেয়ার ভলিউমাইজারটা দিয়ে চুলটা আঁচড়ে নিচ্ছি, যার জন্য একদম জট ছাড়াতে কোনো সমস্যা হয় না, একদম স্মুথলি খুব সুন্দরভাবে যেটা হচ্ছে চুলের জট ছাড়ানো যায়, চুল এইরকম স্ট্রেট হয়ে যায়, সুন্দর হয়ে যায়। আগারোর এই যে হেয়ার ভলিউমাইজার হেয়ার ড্রায়ারটা এত ভালো হচ্ছে, যে কোনো জায়গায় ইনস্ট্যান্টলি যাওয়ার আগে তোমরা এটা দিয়ে চুলটা একটু সেট করে নিতে পারো। যাদের খুব পাতলা চুল হচ্ছে তাদের চুলে ভলিউম এসে যাবে, চুল শুকিয়েও যাবে, চুলে স্টাইলও হয়ে যাবে। করে দেখো, দারুণ রেজাল্ট পাবে এটাতে। হ্যাঁ, এটা লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে আছে, ওটা থেকেও নিতে পারো কিংবা আলাদাভাবেও কিনতে পারো। তাহলে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব